বাঙালির অন্যতম ঘরোয়া উৎসব হলো ষষ্ঠী পুজো। মা ষষ্ঠী ঠাকুরনকে পুজো দিয়ে তুষ্ট রাখা হয় সন্তানের মঙ্গল কামনায়। বহুকাল ধরে বাঙালি সমাজে এই রীতি চলে আসছে আবহকাল ধরে। বুধবার ষষ্ঠী, ঘরে ঘরে পূজিত হবেন মা ষষ্ঠী ঠাকুরন। হরেক কিসিমের ফল মূলে পুজো বা ব্রত পালন করার চল থাকলেও ভোজন রসিক বাঙালির আসল আমেজ কিন্তু ভুরি ভোজে। ভোজন রসিক বাঙালি মাছে ভাতে তুষ্ট, আর সেই পাতের অন্যতম উপাদানই হলো মাছের রানী ইলিশ। বাঙালি সমাজে ষষ্ঠীর দিনে জামাতার কদর বেশ ভারী। জামাই বাবাজিকে তুষ্ট রাখতে ভুরি ভোজের আসরে ইলিশের উপস্থিতি থাকবে না তা কি করে হয়? সেই ভাবনার কথা মাথায় রেখে চলতি বছর বাজারে ইলিশের আমদানি ঘটেছে বেশ ভালোই। পড়শি দেশ বাংলার পদ্মার ইলিশের কদর তো ভালো বোঝে বাঙালি। তার রূপ, রস আর গন্ধ ভোজন রসিক বাঙালিকে পাগল করে রেখেছে বহু যুগ ধরে। ফলে বাঙালি সমাজে ইলিশের কদর অন্যতম। মঙ্গলবার রাজধানীর অন্যতম বাজারগুলিতে গিয়ে দেখা গেল পড়শি দেশের ইলিশ বেশ জোরালো ভাবে আমদানি হয়েছে। বাজারে পদ্মার রূপলি ইলিশ ও চাঁদপুরের ইলিশে ৬ লাভ। পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। ভাবছেন দামের কথা? আজ্ঞে হ্যাঁ, দাম একটু বেশি। জানা গেল পদ্মার ১.৫ থেকে ২ কেজি ওজনের ইলিশের কেজি ২৮০০ টাকা। ১ থেকে ১.৫ কেজি ওজনের ইলিশের দাম রাখা হয়েছে ১৮০০ টাকা। তুলনায় খোকা ইলিশের দাম প্রতি কেজি ১২০০ টাকা। দোকানিরা জানান, এই বছরের মতো ইলিশের আমদানি ঘটেনি বহু বছর ধরে। ফলে দাম একটু বেশি হলেও বাঙালির পাতে ইলিশের গন্ধ পেতে কোনো সমস্যা হবে না। খুব সুন্দর মাছ আছে, অরিজিনাল পদ্মার মাছ আছে। বড়গুলি ২ কেজির উপরে কত করে আছে? এটি আছে ২৮০০ টাকা ২ কেজির উপরে, আর ১ কেজি ওজনের আছে এটা ১৮০০ টাকা। আর একটা আছে দাম কম আছে ১২০০ টাকা আছে একটা। বড়গুলি একটাই ৫০০০ টাকার উপরে হবে না? হ্যাঁ, ২ কেজির উপরে আছে, ২.৫ কেজি পর্যন্ত আছে আর কি, ২.৫ কিলো পর্যন্ত আছে। চাহিদা কিরকম? আর এটি আছে ১৮০০ টাকা আছে। চাহিদা কিরকম? চাহিদা ভালো। দামের ছ্যাঁকা যতই লাগুক, জামাই ষষ্ঠীর বাজারে বাড়িতে জামাতার পাতে ইলিশ তুলে দিতে কসুর করবে না কেউই। তাই শ্বশুর বাড়ির লোকজন জামাই বাবাজিকে তুষ্ট রাখতে অন্যান্য আয়োজনের সঙ্গে ইলিশের ভাবনা ভেবে রেখেছেন আগে থেকেই। মাছ বাজারের দোকানিরা বেশ কদর করে ক্রেতাদের বুঝিয়ে বলছেন কোনটা পদ্মার ইলিশ আর কোনটাই বা চাঁদপুরের ইলিশ। কারণ রসেতেই বসে আসে ভোজন রসিক বাঙালি। সে কথা মাথায় রেখেই সংবাদ মাধ্যমের সামনে ইলিশের দাম দর নিয়ে কথা বললেন দোকানিরা। গ্রামের রেস্টুরেন্টে মানে এমন মাছ আইসে আর কি, পদ্মার মাছ, কাঁচা মাছ, অরিজিনাল পদ্মার মাছ আইসে, মানে মাছ আইসে এই ফার্স্ট এই আজকে ঢুকছে মাছ। জামাই যে আগে বসছিলাম, মানে জামাইয়ের মানে কপাল ভালো, মানে রাশি ভালো আর কি, যে এত সুন্দর ভালো মাছ আইসে আর কি। সাধারণত দামের বহর একটু বেশি হলে নিম্নবিত্ত অংশের মানুষের হাতের নাগালে বাইরে থাকে ইলিশ। মেনুতে ইলিশ রাখার লোভ থাকলেও দামের ছ্যাঁকায় সামনে ভিড়তে ভয় পান সাধারণ গৃহস্থরা। এই বছরে যা আমদানি দেখা যাচ্ছে তাতে অবশ্য এই ভয় কিছুটা কমবে বলছেন দোকানিরাও। ইলিশের প্রতি বাঙালিদের কেন এত ভালোবাসা? শুধুই কি স্বাদ? রসিক বাঙালি জানে এর গোপন মাহাত্ম্য। বলা চলে পুষ্টি গুণের দিক থেকেও সেরার শিরোপা পড়ে আছে মাছের রানী ইলিশ। শুধু স্বাদে, গন্ধে বা রূপে নয়, গুণেও মাছের রানী সে। হাট থেকে ফুসফুস সবই ভালো রাখে ইলিশ। মাছের রানী ইলিশ খেলে ভালো থাকে শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হার্ট। হয়তো সে কারণেও এই মাছকে হৃদয়ে রাখে বাঙালি। এই মাছে থাকে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা কোলেস্টেরল বাড়তে দেয় না একেবারেই। ফলে স্বাভাবিকভাবে হার্ট ভালো থাকে। ইলিশ প্রধানত বাংলাদেশের পদ্মা, মেঘনা সহ গোদাবরী নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর মাঝে পদ্মার ইলিশের স্বাদ সবচেয়ে উৎকৃষ্ট। অপরদিকে ভারতের রূপনারায়ণ নদী, গঙ্গা, গোদাবরী নদীর ইলিশ বিখ্যাত সুস্বাদু ডিমের জন্য। ইলিশ মাছ সাগরেও ধরা হয়,
কিন্তু সাগরের ইলিশ নদীর মাছের মতো অতটা সুস্বাদু হয় না। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।